না, আমার এটা বেশি ভালো লাগছে। দেখো, আজ যেন তো আমাদের নতুন মন্দিরের জন্য কিছু কেনাকাটা করেছি, তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজ দুপুরবেলা হলদিয়া মার্কেট থেকে কিছু মূর্তি কিনেছি, মানে মন্দিরের জন্য। হ্যালো বন্ধুগণ, কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো মোটামুটি অনেক কিছু ঠাকুরের জিনিস কিনে নিয়েছি, তারপর চলে গেলাম স্পেন্সারে। তো দেখো, এখানে বাড়ির জন্য কিছু খাবার দাবার জিনিস নিয়ে নিলাম, যেমন বিস্কিট আর অনেক কিছু এমন জিনিস নিয়ে নিলাম। তারপর পুজোর জিনিসও কিছু কিছু নিয়েছি, দেন নিয়ে নিয়েছি অ্যাভোকাডো। তো এবার ভাবছি আমি একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের অলমোস্ট কেনাকাটা কমপ্লিট, আর বাড়ি গিয়ে দেখাচ্ছি যে কি কি কিনে নিয়ে এসেছি। তো চলো বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। সো বন্ধুরা, তোমরা তো দেখেছো নতুন পুজো ঘরের জন্য আমি কি কি কেনাকাটা করেছি। তো সেখানে তো আর ভালোভাবে দেখানো যায় না, তো তার জন্য ভাবলাম যে বাড়ি এসে তারপর তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কিনেছি। কিছু অনলাইন আর কিছু অফলাইন শপিং করেছি, আর কিছু আসার বাকি আছে। তবে পুরোপুরি সবকিছু আসার যে ঠাকুরের মন্দিরটা আমি সাজিয়ে তুলবো। জানো তো বন্ধুরা, আমার খুব ইচ্ছে ছিল পুজোর মন্দিরটাকে আমি খুব ভালো করে সাজাবো, তবে কিছু না কিছু কারণবশত হতে পারেনি। এবার যখন টাচহুড সবকিছু যখন ঠিকঠাক আছে, তো ভাবলাম ভালো করে পুজো ঘরটা সাজিয়ে তুলি। আর সব থেকে বড় কথা হলো, পুজো ঘরের জন্য যে জিনিসপত্র কিনেছি তাই না, আমার মন্দিরের জন্য কিছু ভগবানের মূর্তিও কিনেছি। তো সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে আমি কিন্তু মূর্তিগুলোই দেখাই আগে, তো তোমাদেরও ভালো লাগবে। দেখা যাক এটার মধ্যে কি আছে। জানোই তো অনলাইনের জিনিস কেমন না কেমন আসবে, তার জন্য আমি অনলাইন থেকে কিনিনি। তো এই হলো আমাদের পিঙ্কের গণুষ, মানে গণেশকে পিঙ্ক গণুষ বলে ডাকে। তো এ হলো গণেশ বাবা। তো গণেশ বাবাকে নিয়ে এসেছি। সবকটা মূর্তি কিন্তু মার্বেল পলিশের উপরে আছে। তো সবাই মিলে বলো গণপতি বাপ্পা মোরিয়া। চলো তাহলে নেক্সট কি আছে দেখা যাক। তো একটা এনেছি বজরংবলীর মূর্তি। কেমন হয়েছে মূর্তিগুলো তোমরা কিন্তু বলো। আর জানো তো, আমার কিন্তু সবকটা ভগবানের মূর্তি খুব খুব পছন্দ হয়েছে। আর এটা বলতে পারো একটা রিকোয়েস্টেড ভিডিও, কারণ আমার অনেক ভিউয়ার্স চাইছিল কি আমি ঠাকুর মন্দিরের জন্য কি কি কিনেছি বা কি করে সাজিয়েছি। তবে সাজানোর ভিডিওটা তো পরে আসবে, তা আগে আমি যা যা শপিং করেছি সেটা আগে দেখিয়ে নিই। আমার মনের বিশ্বাস যে তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে এই ভিডিওতে। এই যে ভিডিওটা আমার জন্য অনেকটা স্পেশাল। হয়ে গেল বজরংবলীর মূর্তি। তো এখন নেক্সট মূর্তিটা দেখাচ্ছি কি আছে। এই হলো আমাদের ভোলেনাথ। আর আমি জানো তো ভোলে বাবাকে অনেকটাই মানি। তোমরা যদি আমার স্টেটাস ফলো করো তাহলে দেখবে কি আমার একটা হলেও ভোলে বাবার স্টেটাস থাকবে। বিশেষ করে তোমরা, আমার এমন একটা মনে হয় যখন আমার সেই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন না, আমি যখনই ভোলে বাবাকে ডাকতাম না, খুব কষ্ট হচ্ছিল আমার। তখনই কিন্তু সেই পেইন থেকেই বলো, সেই সমস্যা থেকে একটু হলেও আমাকে রিলিভ করতো। অনেক খারাপ সময়গুলো কেটেছিল আমাদের। তো সেখান থেকে আমার মনে হয় যে ভোলে বাবাই আমাদেরকে উদ্ধার করেছে।